গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে আসলাম শাহিন শাহ পাঠ নাম্বার 144। তোমাদের জন্য আরটা নিয়ে আসবো নিউ গল্প। কেউ আমাকে বোঝেনি গল্প স্যার, নাম। আমি আমার দাদুর কাছ থেকে অমরনাথের সম্পর্কে অনেক কিছু শুনেছি। যদি উনি না আসতেন তাহলে আমাদের শহর ঝুট ঝামেলার খুন খারাপির থেকে শত হস্ত দূরে থাকতো। কিন্তু 20 বছর আগে অমরনাথ আসার পরই সব বদলে গেল। 1 বছরের মধ্যেই উনি পশ্চিম থেকে উত্তর এবং দক্ষিণ থেকে পূর্ব গোটা শহরটাই জয় করে নিলেন। সবাইকে একসাথে সামলানোর জন্য উনি একাই যথেষ্ট ছিলেন। বলতে গেলে উনি একাই এ শহরের হর্তাকর্তা, বিধাতা হয়ে উঠেছিলেন। সবাই ওনাকে যেমন সম্মান করত তেমনি ভয় পেত। ওনার মতো শক্তিশালী মানুষ এর আগে এ শহরে আসেননি। অমরনাথ শর্মা কি নিচে ফাইটার ছিলেন? অয়ন জিজ্ঞাসা করলো। আজকের সময় একটা ফোনেই যেমন সব ব্যবস্থা হয়ে যায়, 20 বছর আগে তেমনটা ছিল না। তখন অস্ত্র পাওয়াও কঠিন ছিল। অমরনাথ যদি সবাইকে এভাবে নিয়ন্ত্রণে এনে থাকেন তাহলে তিনি অবশ্যই মার্শাল আর্ট ফাইটার হবেন। শুধু তাই নয়, তিনি নিশ্চয়ই মার্শাল আর্টের এক্সপার্টও হবেন। হ্যাঁ স্যার, উনি খুবই দক্ষ একজন ফাইটার ছিলেন, বিকাশ বলল। ভিকি জানতো যে অয়ন একজন মার্শাল আর্ট ফাইটার, কিন্তু সে কেমন ফাইটার তাও জানতো না। হ্যালো এভরিওয়ান, তোমরা কি ছাত্র জীবনে বেকার? তাহলে এখনই দেওয়া আছে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো। কিন্তু দক্ষিণ অঞ্চলের বিষয় শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র এই চ্যানেলে।